ভ্যালিড কোশ্চেন না, আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা? তাদের এই অথরিটি আছে কিনা? আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস। সে বলল যে বাজেটটা সংসদে পেশ করবার কথা ছিল, অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দিব না, এটা মজুমদার ভাই বললেন। ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স? তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে? মানে এই কোশ্চেনগুলো তো রেজ করবার সুযোগ আছে। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আসছে থেকে হিস্টোরিক্যাল টি পার্টি মুভমেন্ট, বোস্টন পার্টিতে ফিরে যান। সেই 17th-18th সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে ওয়েদার দ্য ব্রিটিশ পার্লামেন্ট ক্যান রেইজ ট্যাক্সেস অর ইম্পোজ ট্যাক্সেস আপন দ্য সুগার বিজনেসম্যান উইদাউট কনসালটেশন। থমাস জেফারসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছে নো, দে ক্যানট। সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন, উইদাউট রিপ্রেজেন্টেশন। হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে? যার রাইট টু গভর্ন আছে, যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে। তাহলে এই যে ট্যাক্সেশনে ইম্পোজ করলো বাজেট আমাদেরকে, যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে, সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে? হু আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ? আমাদের প্রতিনিধি কারা? কে তাদেরকে নির্বাচিত করেছেন? তাদের কি ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে? ইয়েস, আছে। এবং সেটা আছে গণ অভ্যুত্থানের কারণে আছে, সংবিধানের কারণে নাই। অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয়, লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয়। সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরহুম, জীবিত মরহুম আর কি, মানে মাটির উপরে মরহুম। তো দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম, এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই? 7 ক খ এগুলো দিয়ে। এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন। তো আমরা যখন when for the next phase people would be sent out to the guillotine and the gallows, who shall lead? Mr. Majumdar shall lead. ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব। কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই, যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই shall be sent out to the gallows. হ্যাঁ, আমার না, ওনার নিজের জন্য কমিশনের মিটিংয়ে যেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম, কিসের ভিত্তিতে করলাম? চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সংবিধানে বলে দেওয়া আছে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেমনে অ্যাপয়েন্টেড হয়েছে? এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে, অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106-এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি-ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই। তো তাহলে সংসদ নাই এ কারণে